নানুর সাথে নানুর বাড়ি বেড়াইতে যাওয়ার মজাটাই অন্যরকম। সেই সাথে নানুর হাতের রান্না গাছ থেকে আমরা পেড়ে খেলাম, ধপাস করে পড়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছে নতুন আরও একটা ডেইলি ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ ছোট্টবেলা ঈদ আসলে আমরা যেমন নানুর বাড়িতে বেড়াইতে যেতাম, ঠিক আজকের ব্লগে সব কিছুই শেয়ার করব। প্রথমত আমি রেডি হয়ে গিয়েছি, এই তো খুব সুন্দর একটা বোরখা পরেছি। এই বোরখাটা না আমার খুবই পছন্দের, আর এই বোরখাটা পরার পর অনেকগুলো ছবি, তারপর হচ্ছে ছোট ছোট স্ন্যাপ, অনেক কিছু করতেছিলাম। যাই হোক, অলরেডি আমরা গাড়িতে উঠে গিয়েছি। গাড়ি মানে ছোট্টখাটো একটা অটো। এই তো হচ্ছে নানু, তো নানুর সাথে নানু বাড়িতে যাব। আর এই তো আমরা সবাই এখন অটোতে উঠে গিয়েছি, আম্মু, নানু, মামি, ভাই, সবাই মিলে এভাবে করে না চাপে চুপে যাওয়ার মধ্যেও একটা আনন্দ থাকে। মনে হচ্ছে পিকনিক করতেছি, সবাই ঝুলে মুলে যাওয়া হচ্ছে। আর দেখেন এই ভিউটা কত সুন্দর। গ্রামের দৃশ্যগুলো বরাবরই সুন্দর হয়, তাই না? যাই হোক, অলরেডি নানু বাড়িতে চলে এসেছি। বোরখা খুলে ফ্রেশ হয়ে দেখি গাছের মধ্যে এখন আমরা আমড়াগুলো পারবো আর আমড়া মাখা খাবো। তো এই যে ছোট ছোট বাচ্চারা আমড়াগুলো তুলে তুলে আমার কাছে দিচ্ছে, আসলে অনেক বেশি এনজয় করতেছিলাম। নানু বাড়িতে ঈদ আসলে সবাই কিন্তু বেড়াতে আসে, তো আমিও চলে আসলাম আর একটু একটু করে ভিডিও শ্যুট করতেছি। এখানে ভাইয়ের সাথে দুষ্টামি করতেছিলাম। এটা হচ্ছে নানু বাড়ি, ফুললি একটু একটু করে শ্যুট করতেছি। আর এটা হচ্ছে নানু। যাই হোক, নানুকে দিলাম যে আপনি আমড়াগুলো সুন্দর করে একটু মাখা করে দেন। অলরেডি নানু বসে পড়েছে আমড়া ছিলার জন্য, আর এই বুড়াটার সাথে একটু দুষ্টামি করতেছিলাম। ওর সাথে খেলতে খুবই ভালো লাগে। সেই সাথে সবাই মিলে অনেক বেশি আনন্দ করতেছিলাম। সবাই এত বেশি হ্যাপি ছিল যে ঈদের আনন্দ মানেই হচ্ছে নানু বাড়ি। বরাবরই আমরা ছোটোবেলা থেকে যেটা করতাম, ঈদ আসলে নানু বাড়িতে বেড়াইতে যেতাম, এটাই মনে হয় যে ঈদ, তাই না? যাই হোক, এই যে অলরেডি আমরা মাখা স্টার্ট করে দিয়েছে। আমরা মাখার ডান আমাকে আলাদা একটা পিরিচে দিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলা আমরা যেটা করলাম, মুড়ি মাখা খাবো, এর জন্য এখানে ডালের বড়া, তারপর হচ্ছে বেগুনি, সেই সাথে হচ্ছে আলুর চপ, এগুলো টুকটাক বানানো হবে। অলরেডি নানু এক এক করে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছে মুচমুচে করে। আর এই ডালের বড়াগুলো মুচমুচে করে ফ্রাই করলে বেশি মজা লাগে। তো এদিক দিয়ে নানু উঠে গিয়েছে, এখন মামি করতেছে। আর মামির হাতের আজকে ডালের বড়া, আলুর চপ, পেঁয়াজি, বেগুনি যা যা আছে সব কিছু তৈরি করবে, আর সেটা আমরা সবাই মিলে মজা করে খাবো। সেখান থেকে একটু একটু শ্যুট করতেছিলাম। আর এদিক দিয়ে দেখেন এই বুড়িটা ধপাস করে পড়ে গেল। আমরা এত বেশি হাসাহাসি করতেছিলাম, আমাদের হাসাহাসি দেখে ও যায় দৌড়ে মামিকে মারতেছে। মানে এত দুষ্ট বুড়ি, কি বলবো। যাই হোক, এই যে এদিক দিয়ে আলুর চপগুলো সুন্দর করে বানানো হচ্ছে। আর দেখেন সবাই একদম বিড়ালের মতো নিচ্ছে আর খাচ্ছে। নানু বাড়িতে আসলে মূলত এই জিনিসগুলো ফিল করা যায়, যেমন নানু, মামি, ওনারা জিনিসগুলো তৈরি করবে আর আমরা চুপটি করে একটু একটু করে নিয়ে নিয়ে খাবো। এই ব্যাপারগুলো আসলে খুবই ভালো লাগে। যাই হোক, সব কিছু এক এক করে বানানো হয়ে গিয়েছে। এবার তৈরি করবে ছোলা বুট ভুনা। তো এখানে সব কিছু দিয়ে দিয়েছে। অলরেডি ছোলা বুট ভুনা ডান। এবার মুড়ি মাখার জন্য আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, মানে যা যা মশলা লাগবে সব কিছু দিয়ে দিয়েছে। দেখেন ম্যাগি মশলাও আছে। আর বেশি করে সরিষার তেল। এবার সুন্দর করে মামি মুড়িটা মাখিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন আজকে মামির হাতের মুড়ি মাখা খাবো। আর সবাই মিলে এত বেশি চিল্লাফাল্লা করছে, দেখেন আমার গলাটা একদম ভেঙে গিয়েছে। রেডি আলুর চপ, পেঁয়াজু, বেগুনি যা যা আছে সব কিছু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি বেশি করে মুড়ি, কারণ আমরা অনেকজন মানুষ আর সবাই মিলে মুড়ি মাখা খাবো। দেখেন সারা রমজান মাস মুড়ি মাখা খেয়েও আমাদের মন ভরে নেই। এই তো সবাই মিলে বসে পড়ছে মুড়ি মাখা খাওয়ার জন্য, আর সবাইকে সার্ভ করে দিয়েছি। আর সবাই এতটাই মজা করছিলাম, যদিও ব্যাপারটা মুড়ি মাখার, কিন্তু জিনিসটা উপভোগ করছি আমরা বিরিয়ানির। মানে এত আনন্দ করছি বলার বাহুল্য। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।